Hello guys, welcome back to my channel Bangla Business. শুভ নববর্ষ to all my viewers. আজকে এই ভিডিওটাতে আমি ডিসকাস করব ছোট বিজনেস যেগুলো আমরা ঘরের থেকে করে থাকি বা বাড়ি থেকে যে ব্যবসাগুলো চালানো হয় সেই ব্যবসা যেটা ছোট স্কেলে একটা ব্যবসা সেই ব্যবসার মধ্যে কিভাবে ফিনান্স ম্যানেজমেন্ট তোমরা করবে। দেখো, যত ছোট বা যত বড়ই তোমার ব্যবসা হোক না কেন, ফিনান্স হচ্ছে তোমার ব্যবসার একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর এই ফিনান্সটার ওপরেই কিন্তু তোমার এন্টায়ার ব্যবসাটা দাঁড়িয়ে আছে। যে কোনো ব্যবসা, সেটা ছোট ব্যবসা হোক, একদম ছোট থেকে ছোট ব্যবসা হোক, বা একদম বড় থেকে বড় ব্যবসা হোক, যে কোনো ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার, ডুবে যাওয়ার কারণ কিন্তু একটাই হয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট। সো আমি 3টে স্টেপ বলবো খুব ইজিলি, যেটা ফলো করে তোমরা নিজের ছোট ব্যবসার মধ্যে ফিনান্সটাকে কন্ট্রোলে রাখতে পারবে অ্যান্ড সেকেন্ডলি ফিনান্সটাকে ম্যানেজ করতে পারবে। সো চলো একটা একটা করে স্টার্ট করা যাক। সো ফার্স্ট পয়েন্ট, বুক কিপিং অ্যান্ড ট্র্যাকিং এক্সপেন্সেস। বুক কিপিং মানে কি? কিছুই না, খাতা মেনটেন করা। তোমাদের যে বিজনেসটা হচ্ছে, ডেলি যা সেল হচ্ছে, আর ডেলি তুমি এই সেলটা করার পেছনে কি কি খরচা করছো, এটাকে একটা খাতায় মেনটেন করা, মানে ইনকামিং আর আউটগোয়িং, এটাকেই বলা হয় বুক কিপিং। অনেক সময় এটা হয়ে যায় যে যারা ছোট বিজনেস করে বা যারা বাড়ি থেকে বিজনেস করে, তারা বিজনেসের অনেক নানা কাজে জড়িয়ে পড়ে, নানা কাজে তারা ব্যস্ত হয়ে যায়, আর তারা এই কাজটা করতে কিন্তু ভুলে যায় বা এটাকে অবহেলা করে। তো এই জায়গাটা কখনোই অবহেলা করা যাবে না, বিকজ এই জায়গাটার উপরেই কিন্তু তোমার এন্টায়ার ব্যবসাটা দাঁড়িয়ে আছে। সো প্রত্যেকটা এক্সপেন্সকে ট্র্যাকে রাখতে হবে, আর প্রত্যেকটা সেল, যেগুলো সেল হচ্ছে, যে টাকাগুলো তোমার ঢুকছে, সেটাকে টাকা রাখতে হবে। এই টাকাটা বেরিয়ে যাচ্ছে, যেটা তোমার সেল করার জন্য যেটা তোমাকে দিতে হচ্ছে, সেটাকে তোমার ট্র্যাকে রাখতে হবে, আর যেটা তোমার ইনকামিং আসছে সেটাকে তোমার ট্র্যাকে রাখতে হবে। এই দুটো ট্র্যাককে, অ্যান্ড বিলিভ মি, এই ছোট্ট একটা কাজ করলে কিন্তু তোমার বিজনেস ডিসিপ্লিন হয়ে যাবে, তোমার ফিনান্স ডিসিপ্লিন হয়ে যাবে, আর তুমি অনেক বেশি তোমার ফিনান্সের ট্র্যাক পাবে আর সেটাকে ম্যানেজ করতে পারবে অনেক এফিশিয়েন্টলি। সেকেন্ড, যেমন যেমন তুমি এক্সপেন্স ট্র্যাক করছো, যেমন যেমন তুমি তোমার ইনকামিং, যে তোমার সেল হচ্ছে সেখান থেকে যে টাকাটা তোমার কাছে ঢুকছে সেটাকে ট্র্যাক করছো, সেরকম সেরকম তোমাকে প্রফিট মার্জিন বা প্রফিটটাকেও কিন্তু ট্র্যাক করতে হবে। কেন? বিকজ যখনই তুমি বিজনেসে কিছু সেল করছো, সেল করে যেটা তোমার ইনকাম হচ্ছে সেটা কিন্তু প্রফিট। সো বিজনেস যখন তুমি করছো, তো তোমার ইনকাম যেটা, সেটা কিন্তু প্রফিট। এই যে তুমি এত কাজ করছো, এত খাটনি করছো, তুমি একটা হোলসেলার থেকে জিনিস কিনছো, সেটাকে তোমার মার্কেটিং করছো, মার্কেটিং করে তুমি তোমার কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছ, কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার পরও সেটা তুমি তার খোঁজ নিচ্ছ, কাস্টমার ম্যানেজমেন্ট করছো, এই যে এভরিথিং, এই যে পরিশ্রমটা তুমি করছো, এন্টায়ার জিনিসটা কিন্তু তুমি করছো জাস্ট টু আর্ন দ্যাট প্রফিট। তো এই প্রফিটটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, আর এটাকে তোমার ট্র্যাকে রাখতে হবে। যদি তুমি এটা ট্র্যাক হারিয়ে ফেলো, ইন লং রান কিন্তু আবারও সেই বিজনেস আউট অফ ট্র্যাক চলে যাবে। ইনকামিং যে টাকাটা তোমার কাছে ঢুকছে, যে জিনিসগুলো তুমি বিক্রি করছো, সেল হয়ে যে টাকাটা, অ্যামাউন্টটা তোমার কাছে আসছে, যেটাকে ইনভয়েস ভ্যালু বলা হয়, সেটা তো তুমি ট্র্যাক করবে। আউটগোয়িং, যে সেলটা করার জন্য তোমার যে টাকাটা ইনভেস্ট করতে হচ্ছে, সেটাকে ট্র্যাক করবে। আর থার্ড, প্রফিট, কতটা তোমার প্রফিট আসছে সেটাকে ট্র্যাক করবে। এই 3টে জিনিস তোমাকে ট্র্যাক করতে হবে এভরিডে। এভরিডে এই 3টে জিনিস তোমাকে ট্র্যাক করতে হবে। এই ট্র্যাক রেকর্ডটা মেনটেন করতে পারলেই কিন্তু তোমার বিজনেসের ফিনান্সিয়াল একটা ফাউন্ডেশন দাঁড়িয়ে যাবে। সো চলো, লেটস মুভ অন টু আওয়ার সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেনটেনিং আ ক্যাশ ফ্লো। ছোট বিজনেসের ক্ষেত্রে একটা ক্যাশ ফ্লো রেগুলার মেনটেন করা, এটা খুব ডিফিকাল্ট জব, বাট এটাকে করতে হবে, বিকজ এটার ওপরেই কিন্তু তোমার বিজনেসটা দাঁড়িয়ে। এটা কিভাবে করবে? তো ফার্স্ট যেটা তোমাকে করতে হবে ক্যাশ ফ্লো মেনটেন করার জন্য, সেটা আমি পয়েন্ট 1-এ ডিসকাস করেছি, যে প্রত্যেকটা এক্সপেন্সে যা তোমার খরচা হচ্ছে, যা তোমার ইনকাম হচ্ছে, আর নিজের প্রফিট মার্জিন, তুমি এই যে বেচা কেনা করে কতটা প্রফিট নিজের ঘরে ঢুকাতে পারছো, এটা তোমাকে একটা ট্র্যাক রাখতে হবে। সেকেন্ড, তুমি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করছো, সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাও কিন্তু তোমাকে ট্র্যাক রাখতে হবে। কেন না, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা যেটা তুমি তোমার বিজনেসে ঢোকাচ্ছ, আলটিমেটলি কিন্তু তোমাকে লং রানে নিজের প্রফিটেবিলিটি দিয়ে এই পয়সাটা আর্ন করতে হবে, অ্যান্ড ইন দ্যাট কেস অনলি বিজনেসটা সাস্টেনেবল হবে। তো এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা ট্র্যাক রাখলে তখনই কিন্তু তুমি তোমার প্রোডাক্টগুলোকে প্রপারভাবে প্রাইসিং করতে পারবে। প্রাইসিংটা এমনভাবে করতে হবে যাতে সেখানে যে প্রফিট মার্জিনটা তুমি রাখছো, সেই প্রফিট মার্জিনটা যেন তোমার এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে উইথ টাইম, একদিনে তো এটা হবে না, উইথ টাইম যেন জেনারেট করে নিয়ে আসে। আরেকটা জিনিস হেলদি ক্যাশ ফ্লো মেনটেন করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রেডিটস আর ডিসকাউন্টস।
যখনই দেবে তখন এটা খুব মাইন্ডফুলি, খুব প্ল্যান্ড ওয়েতে দিতে হবে, যাতে তোমার প্রফিট মার্জিন কিন্তু মেনটেন থাকে। অ্যান্ড সেকেন্ডলি, কখনো ব্যাকলগ ক্রেডিটটা যদি তোমার অ্যাকাউন্টে এসে না পড়ে ততক্ষণ নিউ ক্রেডিট ছাড়বে না। বিকজ যদি তুমি ওপরান্তর ক্রেডিট ছাড়তে যাও, বাজারে মার্কেটে ক্রেডিট ছাড়তে থাকো, তাহলে একটা টাইমের পর ক্রেডিটগুলো এত হিউজ হয়ে যাবে যে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা তখন তোমাকে নিজের পার্সোনাল পকেট থেকে বেয়ার করতে হবে, তোমার বিজনেস থেকে আসবে না। সো অলওয়েজ এনশিওর যেন তোমার ব্যাকলগ ক্রেডিটগুলো ক্লিয়ার হয়ে যায় নতুন ক্রেডিট দেওয়ার আগে। অ্যান্ড সেকেন্ড থিং, যদি তুমি ভাবছো যে না, ক্রেডিট না দিলে আমি বিজনেস করতে পারবো না, ইন দ্যাট কেস এটা সবসময় মনে রাখবে যে ক্রেডিট দিয়ে তুমি যে সেলটা করছো অ্যান্ড সেই ক্রেডিটের টাকাটা তুমি যদি টাইমলি না পাচ্ছ, টাইমলি সেটা যদি তোমার ঘরে না ঢুকে যাচ্ছে, তো বেসিক্যালি ইটস নট এ সেল। তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ আমার প্রোডাক্টটা বেরিয়ে গেল, কেউ আমার থেকে কিনে নিয়ে গেল, বাট বেসিক্যালি ইটস নট এ সেল। যতক্ষণ সে টাকাটা দিচ্ছে না, ইটস নট এ ডিল। এটা হয়তো মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে পরে টাকাটা দিয়ে দেবে, কিন্তু সেটা কত পরে, সেটার একটা টাইম লাইন থাকা উচিত অ্যান্ড অ্যাসিওরেন্স যে হ্যাঁ এই টাকাটা ঘরে কিন্তু ঢুকে আসতে চলেছে। সো যখনই ক্রেডিট দেবে খুব মাইন্ডফুলি দেবে, আর ব্যাকলগ ক্রেডিটসগুলোকে ট্র্যাক রাখবে। যখন ব্যাকলগ ক্রেডিটসগুলো তোমার ঘরে ঢুকে আসবে টাকাটা, তখনই কিন্তু নতুন করে আবার ক্রেডিট ছাড়বে। সেকেন্ডলি, ক্রেডিট যদি তোমাকে বিজনেসে দিতেই হয়, তাহলে যারা তোমাকে ফুল পেমেন্ট দিচ্ছে অন পারচেস তাদেরকে ডিসকাউন্টস অফার করো, যে আপনি যদি ক্রেডিটে নেন তাহলে একরকম প্রাইসিং, আর আপনি যদি ফুল পেমেন্ট দিয়ে এক্ষুনি নিয়ে নেন তাহলে একরকম প্রাইসিং। এক্ষেত্রে কাস্টমার্সরা যখন দেখে যে আমি যখন জিনিসটা পেমেন্ট করে পেয়ে যাচ্ছি, টাকাটা দিয়ে আমি যখন নিয়ে নিচ্ছি ক্যাশে, তখন তারা অনেক সময় পেমেন্টটা করে দেয় রাদার দেন ক্রেডিট। যত ক্যাশ ইনফ্লো তোমার কাছে আসবে তত কিন্তু তোমার বিজনেসের যে ফাউন্ডেশনটা সেটা বিল্ড আপ হবে, আর এটার উপরে কিন্তু আস্তে আস্তে তুমি নতুন মার্কেটিং বলো, নতুন স্ট্র্যাটেজিস বলো, সেগুলোকে আনতে পারবে। হেলদি ক্যাশ ফ্লো মেনটেন করার জন্য আরেকটা পয়েন্ট যেটা দেখার খুব ইম্পর্টেন্ট, আর এটাকে তোমাকে ট্র্যাক রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল কি না, দেখো তুমি যখন একটা বিজনেস চালাচ্ছ, সেই বিজনেসটা চালানোর জন্য তোমার একটা ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। ওয়ার্কিং ক্যাপিটাল কি না, যে টাকাটা তুমি দিচ্ছ সেই বিজনেসটাকে রান করার জন্য। ফর এক্সাম্পল, তোমার একটা শাড়ির বিজনেস আছে, তো শাড়ির বিজনেসটা তুমি যখন ঘরে বসে করছো, তাহলে তোমার দোকানের ভাড়াটা তো দিতে হচ্ছে না, সেটা আমি বুঝলাম, কিন্তু তোমাকে একটা শেলফ ঘরে কিনতে হচ্ছে, যেই শেলফটা তুমি রাখছো, যেখানে তুমি শাড়িগুলো গুছিয়ে রাখছো। তোমাকে হয়তো কিছু কুরিয়ার প্যাকেটস কিনতে হচ্ছে, যেগুলো দিয়ে তুমি কাস্টমারদের কুরিয়ার করে দিচ্ছ শাড়িগুলো। তোমাকে নিজের কাছে কিছু প্যাকেটস রাখতে হচ্ছে, যেইগুলোতে তুমি প্যাক করে শাড়িগুলো তোমার কাস্টমারদের হয়তো হ্যান্ড টু হ্যান্ড দিচ্ছ। থার্ডলি, তুমি যদি লাইভ করো, অনলাইনে থাকো, সেক্ষেত্রে তোমাকে নেট চার্জেস পে করতে হচ্ছে তোমাকে লাইভ করার জন্য, অনলাইনে তোমার প্রোডাক্টসগুলো ডিসপ্লে করার জন্য। তো এই যে টোটাল এক্সপেন্ডিচার, যা যা তোমাকে খরচা করতে হচ্ছে তোমার বিজনেসটাকে রান করার জন্য, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। আর এই যে ওয়ার্কিং ক্যাপিটালটা, এটা কিন্তু প্রত্যেক মাসে তোমার দরকার পড়বে তোমার বিজনেসটাকে রান করার জন্য। এই ওয়ার্কিং ক্যাপিটালটা কোথা থেকে আসবে না, এই ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু আসা উচিত তোমার প্রফিট থেকে। যেই প্রফিটটা তুমি করছো সেই প্রফিট থেকে এই ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু আসা উচিত। আর এটা তুমি কিভাবে বুঝবে যে এই জিনিসটা আসছে কিনা? বড় বড় বিজনেসদের তো অনেক সফটওয়্যার থাকে, অনেক কিছু থাকে এগুলো ট্র্যাক করার জন্য, বাট তোমার ছোট ব্যবসা তুমি কি করে বুঝবে, আমরা কি করে বুঝবে এটা কিভাবে হচ্ছে? ফার্স্ট পয়েন্টে আমি যেটা বলেছিলাম, তিনটে জিনিসকে ট্র্যাক করতে হবে। নাম্বার 1 হচ্ছে আউটগোয়িং, নাম্বার 2 হচ্ছে ইনকামিং, আর নাম্বার 3 হচ্ছে প্রফিট মার্জিন। এই তিনটে জিনিস যখন তুমি ট্র্যাক করে রাখবে, এই ট্র্যাকটা দেখলে, এই অ্যানালিসিস শিটটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল তোমাকে প্রত্যেক মাসে যেটা ইনপুট দিতে হচ্ছে সেটা তোমার প্রফিট মার্জিন থেকে চলে আসছে কি আসছে না। লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো, একটা ছোট বিজনেসের ফিনান্স ম্যানেজ করতে যেটা দরকার পড়বে তোমার, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি কিনা স্টক, স্টকটাকে তোমাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। স্টকটাকে যখন তুমি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে আর অ্যানালাইজ করতে পারবে, তখনই কিন্তু তুমি হাইয়েস্ট প্রফিট জেনারেট করতে পারবে। বিকজ স্টকে কিন্তু অনেক টাকা আটকে থাকে, আর এই যে টাকাটা আটকে থাকে এটা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা যত বেশি আটকে থাকবে তত কিন্তু বিজনেস লসে রান করবে, আলটিমেটলি কোনো প্রফিট হবে না। ঠিক আছে, তো এটাকে কিভাবে করবে? একটা টাইমলাইন বানিয়ে নেবে নিজের, সেটা ধরো তোমার কাছে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, ডিপেন্ডিং আপন ইয়োর প্রোডাক্ট, যে তুমি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করছো আর তার শেলফ লাইফ। শেলফ লাইফ মানে সেই প্রোডাক্টটা কতদিন ভালো থাকে। এই দুটো পয়েন্টের উপর বেস করে একটা টাইমলাইন বানিয়ে নেবে যে তুমি কতদিনের স্টক নিজের কাছে রাখতে চাইছো।
তুমি যদি 1 মাসের স্টক নিজের কাছে রাখতে চাইছো সেটা তুমি রাখতে পারো, তুমি যদি 2 মাসের স্টক হোল্ড করে রাখতে চাইছো সেটা তুমি রাখতে পারো, 3 মাসের স্টক রাখতে চাইছো সেটা তুমি রাখতে পারো। বাট আমার মনে হয় না যে 3 মাসের বেশি রাখাটা কোনো বিশাল কিছু বুদ্ধির ব্যাপার, বিকজ খুব বেশি স্টক হোল্ডিং মানে অনেকগুলো টাকা সেখানে তোমার আটকে থাকা। সো ফার্স্ট এই স্টক হোল্ডিংটাকে একটা ফিক্স করে নিতে হবে যে আমি কতটা স্টক রাখতে চাইছি। সেকেন্ডলি ডেড স্টক ম্যানেজমেন্ট। দেখো, যখনই তুমি বিজনেস করবে কিছুটা স্টক তোমার বিজনেসে বেরিয়ে যাবে আর কিছুটা স্টক কিন্তু তোমার আটকে থাকবে, পড়ে থাকবে। এটা সব বিজনেসম্যানের সাথে হয়ে থাকে, তোমার সাথে হয়ে থাকবে। তো এই করবে, তো ডেড স্টক ম্যানেজ করার 2-3টে উপায় আছে। নাম্বার 1, এমন একজন হোলসেলারের কাছ থেকে তুমি জিনিসপত্র নিলে যে ডেড স্টকটা ফেরত নিয়ে নেয়। অনেক হোলসেলার এরকম আছে যারা ডেড স্টকটা ফেরত নিয়ে নেয়, সেখানে প্রফিট মার্জিন হয়তো একটু কম থাকে। যদি তুমি নিউ সেলার হয়ে থাকো তাহলে প্রফিট মার্জিন কম থাকলেও কিন্তু ডেড স্টক তোমার কাছে একটা বড় প্রবলেম হতে পারে। সো এরকম হোলসেলারের কাছ থেকে চেষ্টা করবে জিনিস নিয়ে বিজনেস করতে যারা ডেড স্টকটা ফেরত নিয়ে নেয়। সেকেন্ড, ডেড স্টক ডিসকাউন্টে ছেড়ে দেবে। কিভাবে ছাড়বে? না, যেই কাস্টমাররা তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, তোমার রেগুলার কাস্টমার, তাদেরকেই ডেড স্টকটা ডিসকাউন্টে অফার করে দেবে। এবার তুমি তাহলে জিজ্ঞেস করবে যে তাহলে দিদি আমি যদি ডেড স্টকটা ডিসকাউন্টে অফার করে দিলাম সেটা তো আমার লস হবে। লস হবে না, আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা শাড়ি কিনলে যেটা তোমার কাছে অ্যাজ এ ডেড স্টক আটকে পড়ে থাকলো, সেই শাড়িটার দাম 100 টাকা। এরকম 5টা শাড়ি তোমার কাছে আটকে পড়ে রয়েছে। তো তুমি কি করতে পারো না, এই 5টা শাড়িকে 50% ডিসকাউন্ট দিয়ে তোমার যে এক্সিস্টিং কাস্টমার আছে তাদেরকে বিক্রি করে দিলে। ইন দ্যাট কেস তোমার 50% লস হলো। এই লসটা তুমি বেয়ার করলে, তোমার ক্যাশ ইনফ্লো মানে তোমার কাছে ক্যাশ চলে আসলো 250 রুপিস। 5টা শাড়ি তুমি বিক্রি করলে 50 রুপিস ইচ, তোমার কাছে ক্যাশ ঢুকে আসলো 250 রুপিস। এবার এই যে ক্যাশটা ঢুকলো, এই ক্যাশটা দিয়ে তুমি কিন্তু নিউ স্টক পারচেস করতে পারবে। আর সেই নিউ স্টকটা পারচেস করে তখন তুমি সেই স্টকটার ওপর তোমার প্রপার যে অপারেটিং প্রফিট মার্জিন আছে, যেটা 25% হতে পারে, 30% হতে পারে, ইভেন 50%ও তুমি রাখতে পারো, সেই প্রফিট মার্জিনটা লাগিয়ে জিনিসটা সেল করতে পারবে। তাহলে কি হবে, তোমার লসটা এখানে অনেকটা কমে যাবে। অ্যান্ড সেকেন্ডলি তোমার ক্যাশটা ফ্লো করতে থাকবে, মুভ করতে থাকবে, রোল হতে থাকবে। বাট ডেড স্টক নিয়ে যদি তুমি দিনের পর দিন বসে থাকো আর ডেড স্টকগুলোকে তুমি যদি বের করতে না পারো, একটা টাইমের পর কিন্তু ওখানে তোমার অনেকটা টাকা আটকে যাবে। আর ম্যাক্সিমাম বিজনেস বার্ন আউট হয় কিন্তু এই কারণে, সেটা হচ্ছে ডেড স্টক। ডেড স্টক ইজ ভেরি ডেডলি, দামি সেটা ডেড স্টক। তো বি অ্যাওয়্যার, ডেড স্টককে কখনো নিজের কাছে বেশি দিন অবধি রাখবে না, যত তাড়াতাড়ি পারবে এটাকে সেল আউট করে দেওয়ার চেষ্টা করবে। সো এই কয়েকটা ছোট্ট জিনিস মেনে চললে একটা ছোট বিজনেসের ক্যাশ ফ্লোটাকে কিন্তু হেলদিভাবে মেনটেন করা যায়। তোমরা নিজেদের বিজনেসে কিভাবে ক্যাশ ফ্লোকে মেনটেন করো, কিভাবে বিজনেসে তোমাদের ফিনান্সকে ট্র্যাক করো, আমাকে কমেন্টসে জানাও। আর যদি বিজনেস ফিনান্স রিলেটেড তোমরা কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে সেগুলোও জানো, আমি সেগুলো নিয়ে ভিডিওস তৈরি করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।